তৃণমূল কংগ্রেসের অফিসে কি সত্যিই ইডির রেড পড়েছে নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বড় গুজব? কলকাতা থেকে দিল্লি, রাজনীতির অন্দরে এখন তুমুল চাঞ্চল্য। আজকের এই ভিডিওতে জানব পুরো ঘটনা, তথ্য আর সত্যটা ঠিক কোথায়। নমস্কার, আপনি দেখছেন আজকের বাংলা, বাংলার খবর সবার আগে। চলুন সরাসরি চলে যাই দিনের সবচেয়ে আলোচিত রাজনৈতিক খবরের দিকে। গত কয়েক ঘণ্টা ধরেই সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের অফিসে নাকি ইডির রেড পড়েছে। অনেকেই প্রশ্ন করছেন, এই খবর কি সত্যি নাকি রাজনৈতিক উত্তেজনার মধ্যে তৈরি হওয়া আরেকটি বিভ্রান্তি? যা নিশ্চিতভাবে জানা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি কলকাতায় একটি রাজনৈতিক কনসালটেন্সি সংস্থা আইপ্যাক বা আইপিএসি এর অফিসে তল্লাশি চালিয়েছে। এই অভিযান হয়েছে তদন্তের অংশ হিসেবে। ইডির দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাই করা হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিষ্কার করা দরকার। আইপ্যাক কোনো রাজনৈতিক দলের অফিস নয়। এটি একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি সংস্থা, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পেশাগতভাবে কাজ করে। তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় সদর দপ্তরে ইডি অভিযান চালিয়েছে এমন কোনো নিশ্চিত বা সরকারি রিপোর্ট এখনও সামনে আসেনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই অভিযান পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের রাজনৈতিক কৌশল, তথ্য ও স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, ইডি সম্পূর্ণ আইন মেনেই কাজ করছে। বিজেপি নেতাদের বক্তব্য, দুর্নীতি বা আর্থিক অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত হবেই। তাদের স্পষ্ট বার্তা, আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের নির্বাচন যত এগোবে, ইডি, সিবিআই, আয়কর দপ্তর এই সংস্থাগুলিকে ঘিরে রাজনৈতিক সংঘাত ততই বাড়বে। একদিকে শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় চাপ, অন্যদিকে কেন্দ্রের দাবি, আইনি দায়িত্ব। এই দ্বন্দ্বই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। সংক্ষেপে বললে, আইপ্যাক অফিসে ইডি অভিযান হয়েছে, তৃণমূল কংগ্রেসের অফিসে ইডি রেড পড়েছে, এই দাবি নিশ্চিত নয়। গুজবে কান দেবেন না, সত্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। আপনার মতামত কি? এই অভিযান রাজনৈতিক নাকি আইনি? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি দেখছেন আজকের বাংলা, বাংলার খবর সবার আগে।